এইবার পরের দিন সকালবেলা ওই ব্যক্তি বাদশাহ দরবারে চলে গেছে। ওই দেশের বাদশাহ তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে, কোন কারণে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশাহ আমি তো ব্যস্ত মানুষ, এমনি মনের দিক দিয়ে আমি ভালো নাই, আপনার আংটিটা যদি হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার যদি আপনাকে আংটিটা ফেরত দেই দেখতেও খারাপ দেখায়, আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে বাদশার সিলমোহর মারা আংটিটা মেয়েটার হাতে দিয়ে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো, আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। এইবার বাজান গো আমার, মেয়েটা যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়েরে এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ্য পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা যে নবী আইগেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। ওই যে মাঝে মাঝে কয়েকজন হাত তুলেছে, ভাই আপনারা বেজার হয়েছেন? হ্যাঁ, না বুঝে হাত তুলেছেন তাই না? এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, গুজাবে বাঙালি, যাই কই আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিঠা খাই রে, মার খাওয়ার পরে হুঁসা, এই কাম করছিলাম, কথা কয় না গে। এই জন্য খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। ভাই এত কথা কেন? চুপচাপ থাকা লাগবে, চুপচাপ। তারপরে অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ সাবধানে করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন, ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? ঝিনাইদহ। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে ঝিনাইদহ এসেছি মহেশপুরে শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে এই মহেশপুরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political word because I am not a leader of any political party। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আশিদ, জানবেগে, ফুরপুরে, হাসাদের ওলামা নিজামাত, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, বিকল্প ধারা, LGBT, নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিউসাম বিনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার আছে ভিভি নূরের গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে, কথা কোন ঠিক কিনা? চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। আছে না? এই চাচার লোকও থাকতে পারে, কথা কোন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওকে মহেশপুর বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না,
বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিদিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামী সমাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলের ভিতরে আছে না নাই? এটা এখন খেলার মাঠ না, স্কুলের মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও যাব ইনশাআল্লাহ। আশা আছে না নাই? এই জায়গায় যতক্ষণ থাকবেন কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা হবে। রাগ করেছেন আপনারা? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলে। না, সারা রাতের গল্প পড়ো,
আবেগ থাকা ভালো, বেশি আবেগ থাকা ভালো না। ওই যে মেয়েটার কথা ভুলে গেছেন আপনারা, চট্টগ্রামের সেই মেয়েটা কি বলেছিল, আমি কি নির্দোষ, আমি কি বলেছি? তখন আমার আবেগে কাজ করে নাই, বিবেকে কাজ করে নাই, শোনেন নাই? তখন বলে আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই, শোনেননি? আচ্ছা যাই হোক, এজন্য খালি আবেগ বিবেক দুইটাই লাগবে, একটা দিলে হবে না, আর একটা গেলেই ভেজাল আছে। এজন্য অন্তর থেকে সহি নিয়তে আজকের মাহফিলে 12টা পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই অবস্থায় আমি 12:30 পর্যন্ত আপনাদের কাছে সময় চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে কত 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা এই ঘন্টা ডাইরেক্ট দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু থাকেন ধৈর্য নিয়ে। আমি লম্বা চড়া বক্তৃতা করব না, অল্প সময়ের মধ্যে কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট করে আপনারা আসছেন। আলোচনার পরে এই যে মাঝখান থেকে 2-1 ওঠা বসা করবেন, এটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে এবং খুব কষ্টসাধ্য বিষয়। এই জন্য আমি বেশি না, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। আমি 2টা চোখ বন্ধ রাখবো, এই 30 সেকেন্ডের মধ্যে আপনি উঠে বাসায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াজ শুরু হওয়ার পরে ওঠা বসা করলে 12টার পরে উঠবেন, আগে ওঠার কোনো সুযোগ নাই। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? হ্যাঁ, সবই তো বোঝেন। কারণ আপনি যদি 1-1.5 ঘন্টা সময় না দেন, তাহলে এই কষ্ট করে আপনারা এসে লাভ কি, আর আমার এই বিশাল রাস্তা পাড়ি দিয়ে লাভটা কি? কথা বলেন নাকি বলেন হুজুর মোবাইলে দেখছি, একটু এক নজর দেখার জন্য আসছিলাম? তাহলে সাইড সুইটে থাকলে হইতো, মাঝখানে বসলে একটু ধৈর্য নিয়ে থাকা লাগবে। রাগ করেছেন আপনারা? তাহলে 30 সেকেন্ডের জন্য সময় দিলাম, যারা যারা যাবেন চলে যেতে পারেন। কালেকশনের ব্যাগের মধ্যে একজন বাদাম দিছে, কত দুষ্ট দেখছেন। ও ভাগ্যিস ভালো বিড়ি দেয় না, এটা কুমুটির ছেলেবেলে খাও তো। আচ্ছা, কেউ ওটা বসা করে নাই, ভালো লোক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, 30 সেকেন্ড পার হয়ে গেছে, আর কোনো কথা নাই। আচ্ছা, আবার কোন দেশের লোক? এই এলাকারই তো না? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। কত নাম্বার? একটু আওয়াজ দেওয়া লাগবে, পারবেন না? হাজার হাজার জনতা, একটু আওয়াজ না দিলে তো হবে না। এই যুবকে, তোমরা কি ঘুমাইছো? বালিশ আনবো? একটু আওয়াজ দাও, পারবা তো ইনশাআল্লাহ? তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে না নাই? একটু অপেক্ষা করো। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নিবে। একটু অপেক্ষা করেন, চোখ কান খোলা রাখবেন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। সূরাটির নাম হলো মুলক। কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখেই আল্লাহ পাক যিনি তার এই নগণ্য গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেন আল্লাহর মালিক কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে। আচ্ছা ভাই, কথা বলেন না বারে, কোন জামানায় একটু কথা বলেন না, কথা বলেন। এই যে সেদিন ওই জায়গায় আসছিলাম কোটচাঁদপুরে, ওই একই অবস্থা, খালি চিল্লাপাল্লা, 2 জন মারামারি লাগছিল। আপনারা একটু চুপচাপ থাকেন, চুপচাপ। আশেপাশে কথা বললে হবে না। মুরব্বী মঞ্চে যত মানুষ বসে আছেন, কেউ দয়া করে কথা বললেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলতে বলবো এর বাইরে আর কোনো কথা বললেন না, তাহলে কিন্তু আলোচনা এলোমেলো হয়ে যাবে, সাজানো কথাগুলো আমি ভুলিয়ে যাব। এই জন্য মেহেরবানি করে ঘন্টাখানিক কোনো কথা বললেন না, একটু সময় দেন। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাটি তিলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত তিলাওয়াত করবে আমল করবে এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটি আমাদের তিলাওয়াত করা দরকার আছে না নাই? আমল করা দরকার আছে না নাই? অনেক মানুষ আমার এই আলোচনা শোনার পর আমাকে বলেছে হুজুর আপনার কথা শুনে সূরা মুলুকের 30টি আয়াত আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই মাত্র 30টা আয়াত যদি একটু যত্নে পড়তে পারেন বলা যায় না আপনার এই কোরআনুল কারীমের এই একটি সূরাকে আমল করার কারণে নিয়মিত তিলাওয়াত করার কারণে একটু মহব্বত ভালোবাসা দেখানোর কারণে এই সূরাটি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে। বলুন আল্লাহু আকবার। পারবো তো তিলাওয়াত করতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বিসমিল্লাহর ভিতরে যে কত ফজিলত, কত বরকত, এই বিসমিল্লাহর দাম যে কত, এটা যদি আমরা বুঝতাম তাহলে জীবনে কোনোদিন আমরা বিসমিল্লাহ ছাড়তাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান টিউবওয়েলে চাপ দিলেন, গ্লাস ভরে পানি পাইলেন, বিসমিল্লাহ ছাড়া মালিকের নাম না নিয়ে খাওয়া শুরু করলেন। এই পানি যে আল্লাহর কত বড় নিয়ামত। হিমালয় পর্বত থেকে এক মাসে যে পরিমাণে পানি ব্যবহার করে যদি ওখান থেকে কিনে বাড়িতে জমায়া জমায়া ব্যবহার করা লাগতো তাহলে মানুষটির পাইতো এই পানি আল্লাহর কত বড় নিয়ামত। কথা বলে ঠিক কিনা? এই যে বাজার থেকে এই পানিটা কিনতে যাবেন এই বোতলের মূল্য 20 টাকা। কথা কয় না কে? এই যে কোম্পানি এই পানিটা তাদের সর্বোচ্চ এই প্যাকেট করতে সর্বোচ্চ খুব বেশি হইলে খরচ হয়েছে 5-6 টাকা বা 7 টাকা। কয় টাকা? মানে 7 টাকার বেশি খরচ হয় নাই এই পানিটা। আর আপনার কাছে বিক্রি করতেছে কত? 20 টাকা। 20 টাকা হাফ লিটার পানি আপনার কাছে 20 টাকায় বিক্রি করতেছে। কথা কয় না কে? রাগ করেছেন আপনারা? যারা কিনে খায় তারা টের পায়। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতা যদি আপনি আমি আদায় না করতে পারি তাহলে আল্লাহর প্রিয় গোলাম আমরা হতে পারবো না। কথা বলেন ঠিক কি না? তাহলে উঠতে বসতে সব সময় জীবনের যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নাম নিয়ে যে কাজ শুরু করবে সেই কাজের ভিতরে কল্যাণ দেবেন কে? বরকত দেবেন কে? আমার ভাইয়েরা 2 মিনিটের ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে আমার আলোচনার ভিতরে আমি প্রবেশ করব। আপনাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ গোলাম চমৎকার ভাবে একটি দ্বীনি মজলিসে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতেছিলেন। একটা হিন্দু মেয়ে ওই পাশ দিয়ে হেঁটে যায়। মেয়েটা চিন্তা করে মুসলমানরা কি কথা বলে, কৌতূহলে জানার ইচ্ছাই মহিলা প্যান্ডেলে গিয়ে মেয়েটা বসে পড়ল। আল্লাহর সেই বান্দা আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। বলেন তো সৃষ্টিকর্তার নাম কি? এরপরে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। এটা মুখে মুখে আমরা স্লোগান দিই,
কিন্তু ইসলামকে কোন জায়গায় নিয়ে গেলে, ইসলামকে কোন জায়গায় প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে, সেই জায়গাটা আমরা চিনি না। কথা কয় না কা? আচ্ছা, বাংলাদেশে, পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি কায়েম করতে চান, বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান আপনি প্রতিষ্ঠিত করতে চান, ইসলাম শান্তির বিধান, আপনি বলতেছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তা কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে বাংলাদেশ পুরোটা শান্তি পাবে বলেন তো? সেই জায়গার নাম কি? যতদিন পর্যন্ত ওই জায়গাতে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় আপনি শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এদেশের কিছু জায়গায় আদর্শ গ্রাম আছে যেখানকার মানুষ কোর্ট কাছারিতে যায় না, গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিচার আচার হয়। এমন জায়গা বাংলাদেশের কিছু জায়গায় আছে না নাই? বাংলাদেশের দিনাজপুরে চিরির বন্দরে একটা বাজার আছে, বাজারের নামই হলো শান্তির বাজার। যেই বাজারের মানুষ আজান হওয়ার পরে মসজিদে যায় দোকানপাট খোলা রেখে, একটা দোকান থেকে কোনো কিছু কখনো চুরি হয় না, কেউ কখনো নেয় না। কারণ ওই এলাকার মানুষের বক্তব্য হলো আমরা সহজ সরল, আমরা সাদামাটা, এবং এই বাজারে যত দোকানদার আজান দেওয়ার পরে এক দোকানের কর্মচারীও এখানে বসে থাকে না, সবাই মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়। বলুন আল্লাহু আকবার। ছোট্ট বাজারের মানুষ ইসলাম মানার কারণে, ছোট্ট বাজারের মানুষ নামাজ প্রতিষ্ঠিত করার কারণে ওই বাজারের দোকানপাট খোলা রেখে যদি দিনাজপুরে চিরির বন্দরের মানুষ নামাজে যায়, দোকানে যদি চুরি না হয়, এইরকম শান্তির বাজারের মতো পুরো বাংলাদেশে যদি আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না? না। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, বিশ্বাস করেন বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কোনো অশান্তি থাকবে না, হানাহানি, কাটাকাটি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ কোনো কিছু থাকবে না। পুরো বাংলাদেশটা শান্তির সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহর সেই বান্দি বুঝতে পারলো সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। হিন্দু মেয়েটা চিন্তা করলো আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা রে তোর জবান দিয়ে কি যেন শুনলাম? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। আর আমরা মিথ্যা কথা বলে নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। ওর মিথ্যা কথা বইলা স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা না কইলে ওর পেটের ভাত হজমই হয় না। আচ্ছা, আপনাদের এলাকায় নাই, কিন্তু এটা ভারতের কথা বলতেছি, এটা এই দেশে না। এই যে পাশেই তো ভারত, তাই না? ও ঝিনাইদহের মুসলমান বাবাজিরা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মেয়েটা দেখে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গত কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি আলোচনা শুনে বুঝতে পেরেছি, মা সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখে বলে, মা সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন আল্লাহু আকবার। রাতের বেলায় স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? ডেকে
ডেকে বলে বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে মেয়ে রে তুমি আমাদের আশা ভরসা, ও মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলেন বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। এইবার পরের দিন সকালবেলা ওই ব্যক্তি বাদশাহ দরবারে চলে গেছে। ওই দেশের বাদশাহ তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটিটা যার হাতে থাকবে কোনো কারণে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি ডেকে বলে বাদশাহ আমি তো ব্যস্ত মানুষ, এমনি মনের দিক দিয়ে আমি ভালো নাই, আপনার আংটিটা যদি হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার যদি আপনাকে আংটিটা ফেরত দেই দেখতেও খারাপ দেখায়, আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে বাদশার সিলমোহর মারা আংটিটা মেয়েটার হাতে দিয়ে বলে মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো, আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। এইবার বাজান গো আমার মেয়েটা যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে আর মনে মনে ভাবতেছে মেয়েরে এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো মুসলমান। ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলেছিল বাবা যেই দেবতা শোনে না দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, খামাখা দেবতার বুঝা না কইরা এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পক্ষে সাক্ষী দাতা, তখন ডেকে বলে তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো আমার ছেলে হইয়া, ঠিক আছে আজ থেকে বাড়িতে তোমার জায়গা হবে না। এই কথা বলে আজর ঠাকুর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কথা বলে ঠিক কি না? আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে একটা গভীর ষড়যন্ত্র করলেন, এই ষড়যন্ত্রের জালে যাতে মেয়েটাকে ফাঁসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, কারণ মুসলমান হয়েছে এই কথা প্রকাশ পেলে সমাজে মুখ দেখানো যাবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো, পুরো ঘটনাটাকে শুনবেন আপনারা, কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটা আওয়াজ দেন জোরে দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার সাথে একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে তেলাওয়াত করুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে বলেন তো বাজান সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আচ্ছা আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না? আওয়াজ বোঝেন তো নাকি? আমি যে কথা বলি আমার ভাষা তো বোঝা যায়। কথায় আছে এক দেশের গালি আর এক দেশের বুলি, যদি ভাষা না বোঝেন তাহলে ওয়াজ করে তো শান্তি পাওয়া যাবে না। এই যে ফেনীতে যাবেন, ফেনী লোকেরা কি কয়, হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর সুলতান আছে না? না, বরিশালে যাবেন, নোয়াখালীতে যাবেন, ওদিকের মানুষের কথা বোঝা আরো কঠিন। নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় এসে ওয়াজ করে, মা বোনেরা হুইনে যান, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুজে হেলায় দেয় ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? কয় হেডা তো আর কিতাবালা লেহে নাই।
এক দেশের গালি আর এক দেশের বলি, ভাষার মধ্যে বেশ কম আছে না নাই? ভাষার মধ্যে কিন্তু মজাও আছে। বরিশালে এক আপা আর এক আপার সাথে কথা বলে, কয় আপা হংস নাকি? মরে হেতি যে বিদেশ গেছে, কতদিন হইয়া গেল, হেল লাগে ফরানটা মন হাইটা যায়, মন লাগে একখান সিটি বলে হ্যাঁ না। এই যে ভাষা কম বেশি আছে না। একবার সিলেটে গেছিলাম, আমারে বলে হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করলাম এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, প্রবাসী সব কুচে ব্যাং রান্না করে যদি খাইতে দেয়, আমার তো 12টা বাজবে। তখন আমি বললাম না ভাই আমি সব কিছু খাই না। তখন বলতেছে হুজুর ঠিক আছে আপনি না খাইলেন, অন্য অন্য মেহমান যারা ওরা বলতেছে যা রান্না করছেন নিয়ে আসেন, হুজুর না খাইলে আমরা খাবো। এইবার দেখি বাটিতে করে সুন্দর করে সুগন্ধি যুক্ত পায়েস, চেনেন তো নাকি, রান্না করে নিয়ে আসছে বাজান, সব খালি ওদেরকে দিল, আমার আর দিল না। আমি টিমের মতো তাকায় থাকলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে সবাই যখন চলে গেছে, চামচ দিয়ে দেওয়ার সময় একটু পড়ে গেছে, তো পাতলা জিনিস, ওইটা আবার আঙ্গুল দিয়ে মুখে দিলাম। কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম এই এলাকায় ওয়াজ করতে আসলে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বললাম তাই আইনে দে, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাষার মধ্যে একটা বেশ কম আছে না নাই? এই জন্য আমার কথা কি বোঝেন নাকি? বুঝতে কষ্ট হচ্ছে না? আমার আল্লাহ ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সকল বিষয়ের উপরে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর জমিনে আসমানে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমতাধর। কথা বলে ঠিক কি না? আমরা সেই রবের গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি, যিনি হলেন ক্ষমতাধর, বাদশার বাদশা। কথা বলেন ঠিক কি না? সকল ক্ষমতা, রাজত্ব, পাওয়ার, সবকিছুর চাবিকাঠি কার হাতে? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 2-4 মিনিট পরে মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলুন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন তো কার? তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতায় থাকে এরা কি জানেন? বলবো আপনাদের এই জায়গার নাম কি? মহেশপুর। এখান থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর থাকা লাগবে, তাহলে একটা বাসা ভাড়া নেওয়া লাগবে না? একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা লাগবে। ওর পরিচয় কি? ভাড়াটিয়া। 20 বছর থাকলেও পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলে না কেন? তো পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাকুক, এদের পরিচয় কি? ভাড়াটিয়া। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই কি? ভাড়াটিয়া। আজ আছি কাল নাই। কথা বলে ঠিক কি না? তাহলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে একজনকে সম্মান দেওয়া হলে এমনটা নয়। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এমনও মানুষ ছিল ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছেন কে?
ভালো করে বোঝেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনিই হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনে যত মানুষ, ভালো করে বোঝেন, আমরা আছি, খেয়াল করে বুঝবেন, এই আসমান জমিনের সব জায়গায় একমাত্র পাওয়ার, একমাত্র ক্ষমতা চলবে কার? আকাশেও ক্ষমতা চলে কার? জমিনে ক্ষমতা চলবে কার? এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা হলো ভাড়াটিয়া, এরা আজ আছে কাল নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? এই দুনিয়ার জমিনে দাম্ভিকতা অহংকার করে ক্ষমতার চেয়ারে মাতবরি যারা করেছিল আমরা নিজের চোখে দেখেছি। কথা কয় না কে? বাস্তব প্রমাণ পৃথিবীতে আমরা দেখেছি। ক্ষমতার চেয়ারে থাকার পরেও যারা জনগণের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, জনগণকে কষ্ট দিয়েছে, এই দুনিয়ার জমিনে এমনও ঘটনা ঘটে আমরা শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখেছি যে জনগণের ওপরে জুলুম করার কারণে জনগণ ক্ষিপ্ত হইয়া কাপড় খুলে নামাইছে। কথা কয় না? কথা কয় না? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা পাবলিক দেখতো। কথা কন ঠিক কিনা? তাহলে জুলুম করতে নাই। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষ তাদেরকে সম্মানের সহিত স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, মনে রাখবেন জালেমদের জুলুম চিরকাল স্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিশেষ শক্তিমান। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন তো পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট এলাকার এক নেতার সাথেই তো পারা যায় না। কথা কোন ঠিক কিনা? মক্কা নগরে একজন ছোট নেতা ছিল, ছোট নেতা, পাতি নেতা, বোঝেন তো আপনারা? রাগ করতেছেন আমার কথায়? ছোটখাটো একটা নেতা যাকে বলা হয় গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, এই মহাবীর আমর দেবতার সামনে, প্রতিবার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযুবিল্লাহ। আমার নবী হিজরত করে কই গেছে? মদিনায়। কথা বলে না কেন ভাই? খারাপ লাগতেছে তাহলে দোয়া করে দে এখনই। বিরক্ত হচ্ছেন না? অনেকে আবার শোনেন, ওয়াজ তো একই রকম হবে না, এক এক জায়গায় এক এক কথা বলতে হবে। অনেকে ভাবতেছে হুজুর এগুলো ওয়াজ পছন্দ হচ্ছে না, অনেক জায়গায় ভালো লাগবে না। উচিত কথা সবার ভালো লাগে না। কথা কয় না কে? তারপরে আমি যেহেতু দুইটা আয়াত পড়েছি, এই আয়াতগুলোকে টার্গেট করে আমাকে কথা বলতে হবে। এখন ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো। কথা কি বোঝা গেল? আপনার কেমন লাগতেছে সেটা আপনার ব্যাপার। আর কোরআনের কথা শুনে যদি আপনার চোখ মুখ কালো হয়, বিরক্ত লাগে, খারাপ লাগে, তাহলে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আপনার চিকিৎসা হওয়া দরকার। কথা বলেন না কেন? হক কথা বললে সমস্যা কি আপনার? শোনেন, মানে না না মানে সেটা পরে কার হিসাব। খালি তেল তেল আওয়াজ শুনবেন না, একটু গরম আওয়াজ শুনবেন মন চায় না। লিল্লাহি তাকবীর। আমার কথা যদি 5 জন মানুষ শোনে তাও যথেষ্ট। ওই হই হুল্লার করে লাভ নাই। কথা বোঝেন কি বুঝাইতেছে একটু মনোযোগ দেন। আর আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না বুঝলে কি মেসেজ দিল পাবেন না। ঘাট একটু বেঁধে নেই। কথাকে বোঝা গেল? আমার ভাইরা সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলাম, এই মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো বিশ্ব নবীর দেহ থেকে কাল্লাটা ফেলায় দেবে। আমার নবীর কাল্লা ফেলাইতে যায়, আমার নবীকে আর পাকা দানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি ডাকাতি করতে গেছে। নবীজির অপরাধ কি? ওই কাফেরদের কাছে রসুলের অপরাধ হলো কি জানেন? রসুল কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করে, এটাই হলো কাফেরদের সহ্য হয়
হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এই দাওয়াত ওদের কাছে পছন্দ হয় না, এটাই তাদের কাছে অপরাধ মনে হয়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মাঝান গো আমার। বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করেছেন, আল্লাহ তাআলা এই সংবাদ রাসূলের কানে পৌঁছায় দিলেন। আমার নবীজি কথাটা শোনার পর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা মক্কার মুহাজিরা আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মুহাজিরা আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, ও যেন আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে না। হযরত ওসমানের কথা শুনে বিশ্ব নবী আসমানের দিকে হাত তুলে ধরেন, আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহ ওই মক্কার মুহাজিরা আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা শুধু এতটুকু বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, বিশ্ব নবীকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে, বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, দোয়া করার সময় দেখবেন কি এরকম দড়ি বাঁকায়, আছে না নাই? আবার অনেকে দোয়া করার সময় দেখবেন এরকম পেশার মাপে, আছে না নাই? মোনাজাত করার সময় আবার কেউ দেখবেন চুপচাপ এইভাবে থাকে। আবার যুবকেরা হেভি সালাত, হুজুর দোয়া করতে আছে ও মোনাজাত মানে হাত তুলে থাকে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি, কথা কোন ঠিক কি না? এরকম আছে না নাই? যাই হোক বাজান গো আমার, আপনারাই বলেন তো সব কিছু কি দোয়া দেয়া হয়? জোরে বলেন, দোয়া দেয়া হয়। এই গ্রামের নাম হলো কাকমারি, তাই না? কাকবাড়ি। মনে করেন এই গ্রামে চুরি হইতেছে প্রতিদিন, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনা কাটি চুরি হয়, কথা কোন ঠিক কিনা? হে যুবকেরা, একটা যুবক মহেশপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা এই কাকমারি ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামবাসীকে হেফাজত করে। এশার নামাজ পড়ার পরে হুজুর হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই কাকমারি গ্রামবাসীকে চোরের হাত থেকে হেফাজত করো, আল্লাহ গো গ্রামবাসী টাকা পয়সা গরু ছাগল সুন্দরী বউ গহনা গাড়ি সবকিছুর হেফাজত করো। চোর হাত তুলে জিলাপি খাওয়ার আশায় বলে আমিন আমিন আমিন। কারণ চোর তো বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের দুই একজন আছে না নাই? তা না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? অবশ্যই একটা সিআইডি আছে, কথা কয় না? রাগ করেছেন মনে হয়। হুজুর যদি ওই জায়গায় জিলাপি পাইয়া দোয়া না করে বলতো, এ কাকমারির যুবকেরা, এই গ্রামের চুরি দুর্নীতি ডাকাতি যদি বন্ধ করতে চাও, রাতের বেলায় সুন্দর এই বইয়ের ইজ্জতটা যদি হেফাজত করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডিউটি করবা। চোরকে দেখা মাত্রই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে হলে দোয়া না, লাগবে শক্ত আইন। বাংলাদেশেও চুরি আছে না নাই? বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে। চোর যদি চুরি করে ওর হাতটা কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে যদি হাতটা কাটা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলার জমিনের চোরেরা চুরি করা তো দূরের কথা, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজে গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক
কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে নবী গো আল্লাহ দোয়া কবুল করবেন, আপনি হাত নামান। বিশ্ব নবী হাত নামাইলেন, টেনশনে পড়ে গেলেন এখন কি করা যায়। জিবরাইল ডেকে বলে নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে। এই কথা শোনার পর বিশ্ব নবী ডেকে বলেন ও আমার সাহাবীরা, মক্কার মুহাজিরা আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মুখোমুখি মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝেই দাঁড়াইছো, তুমি কি জানো ওই মক্কার মুহাজির আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করেন। হযরত আলীর কথা শুনে বিশ্ব নবী ডেকে বলে আলী তুমি এইবার বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বলেছেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতর আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী রে তুমি ছোট মানুষ, তোমার জানে কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাও? হযরত আলী ডেকে বলে নবী গো আপনি আমাকে শুধু দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। বিশ্বনবী ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। ধরে বলুন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কয় না, কথা কয় না। ছোট্ট একটা উদাহরণ দেই, মন জান খারাপ কইরেন না। আপনাদের মনে করেন ঝিনাইদহ শহর আছে না নাই? এখানে বাজান অনেক কোটিপতি মানুষ বসবাস করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে। কথা কোন ঠিক কিনা? মনে করেন এই ঝিনাইদহ শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। হুজুর কুরবানি ঈদের আগে বলতেছে বাবা এই ঈদের ছুটিতে তোমরা বাড়িতে না যাইয়া যদি কয়েকজন যুবক থাইকা এই বড় লোকদের কোটিপতিদের একটু গরু ছাগল জবাই করে দিতা, বিনিময়ে নগদ কিছু হাদিয়াও পাইতা, জবাই করে দেওয়ার বিনিময়ে আবার পাশাপাশি চামড়াটা মাদ্রাসায় দিত। কথা কোন ঠিক কিনা? যদিও চামড়ার দাম কমায় দিয়েছে ওরা সিন্ডিকেটের মাধ্যমে। আগের গরুর চামড়া 2 লাখ 3 লাখ টাকার গরুর চামড়া 4000-5000 টাকা বিক্রি হইতো, আর এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা মাত্র। আর খাসির চামড়া তো নেয় না, ওটা রাস্তা ফেলে দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? ওরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। 500 টাকার জুতো এখন 3000 টাকা, আর আগেকার 4-5 হাজার টাকার গরুর চামড়া এখন 200 টাকা 300 টাকা 400 টাকা। কথা বলে ঠিক কিনা? ওরা মনে করেছিল চামড়ার দাম কমাইয়া দেশের মাদ্রাসা বন্ধ করে দিবে, কিন্তু না। যতই সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করো, মনে রাখবা এদেশের মুসলমানের পকেটে পকেটে আল্লাহ মাদ্রাসা চালানোর জন্য টাকা রেডি করে রেখেছে। আগের তুলনায় মাদ্রাসা কমেছে না বেড়েছে? ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে? আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার 80টা ছেলে হাত তুলে ওয়াদা দিলে হুজুর এই ঈদের ছুটিতে আমরা বাড়িতে যাব না, ধনীদের কুরবানি জবাই করে চামড়া কালেকশন করে তারপরে বাড়িতে যাব। হুজুর এবার বলতেছে বাবা খালি হাতে তো জবাই করা যাবে না, জবাই করতে গেলে কি লাগে?
ছুরি, আপনারা ছুরি বলেন, ছুরি ছোরা চাকু অনেক জায়গায় অনেকটা বলে ছুরি, ঠিক আছে। 80টা ছুরি কামারের কাছে অর্ডার দিয়া, এইবার কুরবানির আগের দিনে হুজুর বলতেছে বাবা কে কোন ছুরিটা নিবা নিয়ে একটু কি দাও। আপনারা কি বলেন? শান দেওয়া, ধার দেওয়া, তাই না? দেয় না, দেয় না? বালু টালু নিয়ে বসে যায় মুরব্বী চাচা লুঙ্গি তুলে, কথা কয় না কে? হ্যাঁ, ধার দিতেছে, এরকম ধার দিতেছে। এলাকা একটা তেল তেলা গোয়েন্দার বিশ্ব বাটপার, তাকায় দেখে মাদ্রাসার মধ্যে বাচ্চা কাচ্চা ছুরি নিয়ে কি করে ধার দেয়। এই দৃশ্য দেখা ঝিনাইদহ থানায় গিয়ে ওসি সাহেবকে খবর দিয়ে বলে, ওসি সাহেব অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল আস্তানা, বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনে ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসছি। তাই নাকি? বলে হ্যাঁ। এই তথ্য পাইয়া এইবার ওসি সাহেব থানা থেকে প্রশাসনের লোকজন নিয়ে যা মাদ্রাসার চতুর্দিক ঘেরাও করে বলে, হুজুর গোপন তথ্যের ভিত্তিতে আমরা সংবাদ পাইয়াছি এখানে নাকি জঙ্গিদের ঘাঁটি আছে। হুজুর বলতেছে না, এরকম কোনো কিছু নাই। কয় না, আমাদের তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই মাদ্রাসা সার্চ করো। এইবার মাদ্রাসা তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুমের ভিতরে ওই যে এক বস্তা চুরি, মনে আছে না নাই? ওই ছুরিটা নিয়ে এসে যখন সবার সামনে বস্তা থেকে ঢেলে ফেলে দেওয়া হলো, তখন বলতেছে হুজুর সব কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক নাই। ও তখন বলতেছে এই সব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। এই কথা শোনার পর ওসি সাহেব বলতেছে এই মাদ্রাসার হুজুর সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মুতামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না, মুসলমান না মানে আমার বাপ হাজি, তো বাপ যদি হাজি হয় আপনি পাজি কে? তখন বলতেছে কি হয়েছে ঘটনা খুলে বলেন। বলতেছে এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। ওই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই। হ্যাঁ, মদের ফ্যাক্টরি সহ গ্রেফতার হয়, ওদের জামিন হতে টাইম লাগে না। আর খালি হুজুর জুব্বা টুপি পরা অবস্থায় মাদ্রাসা থেকে নিয়ে যায়, হুজুরের জামিন হয় না। এ কথা কর না কে? এজন্য মনে রাখবেন, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। নরম পাইয়া কাবির নামা খোঁজেন, কথা কয় না কে? নরম পাইয়া গুলো খোঁজেন। আপনার দাদার ছিল ওইটা, কথা কয় না কে? যারে দাদা বলতেন ওর ছিল, কথা বোঝা গেছে? রাগ করছেন আপনারা? এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, জঙ্গিদের আস্থানা নাই, মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নয়, মাদ্রাসায় আদর্শ মানুষ তৈরি করার কারখানা, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় জঙ্গি তৈরি করার ঘাঁটি নাই, মাদ্রাসা হলো এদেশের মানুষের আদর্শ নাগরিক তৈরি করা হয়, মাদ্রাসা হলো জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, এদেশের সভ্য ভদ্র সন্তান মাদ্রাসা থেকে তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি কেউ মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকায়, বিষ বৃক্ষ বলে, নানান ধরনের অজুহাতে বাংলার জমিনের একটি মাদ্রাসা বন্ধ করার যদি কেউ ষড়যন্ত্র করে, তাদের দাঁত ধারাকে জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন মনে হয়, সামনের দিকে যাই বাজান গো আমার। হযরত ওসমান তরবারি এনে দেওয়ার পরে বিশ্বনবী এইবার হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে, বলুন আল্লাহু আকবার। এইবার আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কয় না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এবার তরবারিটা নিয়া দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন, জোরে বলুন আমিন। কি সেই দোয়া শুনবেন? একটু অপেক্ষা করেন। হযরত আলী দোয়া পড়তেছেন, দাগটা না বোঝেন তো? দাগটা না বোঝেন না? এরকম তরবারি দিয়ে দাগ দিতেছেন, দাগ দাগ, এরকম দাগ দেওয়ার পরে আটটা দেওয়ার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলে এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া রাসূলের কাল্লা নিতে যায়, এ আয় আয়, দাগটা পার হয়ে দেখ, আয়। আল্লাহু আকবার বলেন। কি বলছে? তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা, তোর সাহস যদি থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন।
বাড়িওয়ালা ল্যাংরা, 2 পা নাই, ল্যাংরা, কিন্তু বাড়িতে চোর ঢুকতে যদি টের পাই, কিছু না পারু, ওই বাড়িওয়ালা যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু ঘটে, কথা মানে ঠিক কিনা? আপনার শরীরও জোর থাকা না থাক, মুখও জোর থাকা লাগবে। আপনি খালি যদি আওয়াজ দিতে পারেন, অনেক কিছু ঘটে যাবে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী যখন বলতেছে, এই কাফেরের বেটা, তোর সাহস যদি থাকে খালি দাঁতটা পার হয়ে যা, এ আয়, রাসূলের কাল্লা নিবি না, আয় আয় আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো 2 জন ঈমানদার। কি ভাই সমস্যা? বারবার কানে কানে কি সমস্যা? এই ভাই কি সমস্যা? এতবার মঞ্চে ওঠে নামে, কিছু বুঝে না, কিছু হচ্ছে, ভয় পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমরা কোনো কিছু বলতেছি, যাই হোক, এরকম কানা ঘোষা করলে যে মঞ্চে কানে কানে কথা বলে দেখতে খারাপ দেখায়। কিছু বলার থাকলে ওই লোক ইশারা দিয়ে তুলে নিয়ে যা গল্প করেন, কষ্ট পাইেন না। এদিক খেয়াল করেন বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? আরো জোরে বলেন। এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের।